তো যাই হোক, অ্যাকচুয়ালি আমরা যেভাবে বিহারে এই ধর্মীয় অনুষ্ঠান হয় ওইখানে যেভাবে দেশনা দিই এই ধরনের ইয়েতে কমই হয়। তো প্রথমে এই ধন্যবাদ জানাচ্ছি আমাদের হিমাদ্রি বাবুকে যে উনি আমাদেরকে ইনভাইট করেছেন, এবং এই আশিস বাবুকেও ধন্যবাদ জানাচ্ছি, অ্যাকচুয়ালি ওনার মাধ্যমে ইয়ে হয়েছে। তো আপনার আগের বইটাও আমি পড়লাম, খুব ভালো লেগেছে। তো মানে ওইভাবে চিন্তা করিনি আর কি, আপনি যেভাবে লিখেছিলেন। তো আসলে অনেক কিছু আমি নিজেই জানি না যে আপনি এমন সুন্দরভাবে গল্প আকারে বলবো আর কি যে জিনিসটা এসে। তো যাই হোক, এই আজকের যে এই বৌদ্ধ দর্শন বা ওই ব্যাপারে আমিও ওরকম বিজ্ঞ কেউ নয় যে অ্যাকচুয়ালি বুদ্ধ দর্শন নিয়ে আলোচনা করব। তারপরেও হচ্ছে যে আমি সংক্ষেপে আমার যেটুকু অনুভূতি বা ভাবনা ওটা একটু বলার চেষ্টা করি। যেমন আপনারা সবাই জানেন এই বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থ যদি হিসাব করি, মূল গ্রন্থ বলতে কি তিনটা ত্রিপিটক আমরা সবাই জানি। তো ত্রিপিটকের মধ্যে এই যে বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। এখন বৌদ্ধ দর্শনে অ্যাকচুয়াল বুদ্ধের ইয়ে কি, মানে এই ভাবনাটা কিভাবে আমি চিনতে গেলে আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনি অভিধর্ম ওইটা না পড়বেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ভিক্ষু বলুন, এই উপাসক উপাসিকা বলুন, আমরা সবচেয়ে বেশি হচ্ছে সূত্র পিটক নিয়ে পড়ে আছি আর বিনয় নিয়ে কিছু। কিন্তু অভিধর্ম পিটকে বুদ্ধ এখানে পারস্পরিক সম্পর্কের কথা বলেননি। স্টিল উনি জাস্ট একটা সত্য, এই সত্যের মধ্যে তার যে মানসিক ব্যাপারগুলো আছে, কিভাবে সে মন একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাচ্ছে, কিভাবে মনটা মানে এদিক থেকে ওদিকে ইয়ে করছে, ওই ব্যাপারগুলো পুরোপুরি অভিধর্মে আছে। তো আমরা বেশিরভাগ হয় কি এই ভ্রান্তে শ্রমণ বলুন বা এই উপাসক উপাসিকারা বলুন, আমরা বুদ্ধর এই সব সময় ধরুন যে এই যুক্তিতর্ক করি কি বুদ্ধের এই সূত্র পিটকের ব্যাপারগুলো নিয়ে। সেইগুলো অ্যাকচুয়ালি বুদ্ধ, আমি যে জিনিসটা মনে করি সেই সময়ে যে জিনিসটা দরকার, মানে পরিবেশটা যে ছিল সেই অনুযায়ী উনি দিয়েছেন। কিন্তু 2500 বছর পরে হয়তো সেই উপদেশ বলতে কি সেই ইয়েটা ওইভাবে কার্যকর নাও হতে পারে। কিন্তু অভিধর্ম পিটকটা এমন একটা ব্যাপার, ওখানে ওটা হচ্ছে কালাকাল, মানে যখনই করেন ওর কোনো সীমা নেই। 100 বছর পরে হলেও ওই জিনিসটা থাকবে যদি প্রাণ থাকে। তাহলে আমরা এই যা কিছু বলি বুদ্ধের আগের জন্ম বা এই তার এই শৈশব, সে কিভাবে বড় হলো, তার পারিপার্শ্বিক, এইগুলো নিয়ে যত আলোচনা করি, উনি কোথায় কোথায় গিয়েছেন এই জিনিসটা করি, ওখান থেকে ডাইরেক্ট লাভ মারি হচ্ছে নির্বাণে। মাঝখানে সূত্রপিত উপদেশ থেকে নির্বাণে যেতে যে জিনিসটা দরকার, যে পথটা, ওটা একমাত্র অভিধর্ম পিটকে আছে। তো অভিধর্ম পিটকটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইটা যখন আলোচনা বা আপনি যখন গবেষণা করবেন তখন দেখবেন যে আপনি ধরে কালচক্র বলতে ওখানে এই অভিধর্ম পিটকের সহজ কথাই হচ্ছে যে এটা মনচিত্ত বিষয়ক, এখানে ব্যক্তি কোনো ইয়ে নেই। তো এখন এই অভিধর্ম পিটক নিয়ে যারা আলোচনা করে বা গবেষণা করে, তাদের একটা জিনিসের দরকার হয় কি, তাদেরকে ধ্যানে বসতে হয়। কারণ আমরা আমাদের মনের খবর কখন পাবো, যখন আমরা মনের দিকে দৃষ্টি দেব, মনকে এই মানে মনের প্রতি এই কি করছে না করছে এই দৃষ্টি দেব, তখনই আমরা মন কিভাবে কাজ করে, মনের এই গতি প্রকৃতি কি, এই ব্যাপারগুলো তখন জানতে পারবো। তো সেজন্যই মূলত আমি এই জিনিসটা যে হিমাদ্রি বাবু যে জিনিসটা বললেন, এই উপেন বাবু, এটা উনার বিবেকানন্দের যে ইয়েটা, তার আগেও বুদ্ধির একটা হিস্টোরি আছে। কিরকম আপনারা সবাই জানেন যে সূত্র পিটকে এটা কালাম সূত্র নামে বেশি পরিচিত। যে গ্রামবাসীদেরকে বুদ্ধ যখন যায় তখন কালামবাসীরা কি করবে বুঝতে পারছিল না। কেন কি করবে, ওরা জিজ্ঞেস করলো যে মানে বুদ্ধের কাছে জিজ্ঞেস করলো যে হে গৌতম, আমাদের কাছে
সময়ে সময়ে কত মুনি ঋষি আসে, কিন্তু এই মুনি ঋষি বলছে যে এভাবে করবে, আরেকজন আসে সে বলছে যে ওটা করতে পারবে না, আরেকটা জিনিস করো, তাহলে আমরা কোনটা করব? তখন বুদ্ধ বলেন যে শাস্ত্রে আসে বলে ওটা বিশ্বাস করবে না, তোমার গুরুদেব বলছে বলে বিশ্বাস করবে না, তোমার বাবা মা বলছে বলে, তোমার পাড়া প্রতিবেশী বলছে বলে বিশ্বাস করবে না, যতক্ষণ পর্যন্ত ওটা তুমি নিজে এই অ্যাপ্লাই করার পর যদি দেখো যে ওটা তোমার উপকার হচ্ছে, অন্যের উপকার হচ্ছে, তাহলে ওই জিনিসটা তুমি গ্রহণ করবে। তার আগে পর্যন্ত আমি তথাগত বললেও বিশ্বাস করবে না। তো ওই যে জিনিসটা, এই একটা কথার মধ্য দিয়ে বুদ্ধের মানে দৃষ্টিভঙ্গি আন্দাজ করা যায় যে কতটা তিনি এই সময়ের চেয়েও এগিয়েছিলেন। তো সেই কারণেই উনি ওই জিনিসটার মাধ্যমে বুঝাতে চেয়েছেন যে প্রতিটি সত্য অ্যাকচুয়ালি আলাদা আলাদা হওয়ার কারণে কিন্তু তাদের যে মানসিক ব্যাপারগুলো কম বেশি সবারই একই রকম। কিরকম, আমি একটা উদাহরণ দিই। ধরা যাক কাউকে আমার ভালো লাগে না, তার কথা শোনার সাথে সাথে, তাকে দেখার সাথে সাথে আমার রাগ উঠে যায়। এটা শুধু আমার ক্ষেত্রে না, সে খ্রিস্টান হতে পারে, সে এই যে দেশেরই লোক হোক, তার মনের মধ্যে ওই জিনিসটা হয়। আবার একই জিনিস আমি যাকে ভালোবাসি, ভালো লাগে, তাকে দেখলে, তার কথা শুনলে আপনা আপনি মন খুশি। তো এই যে জিনিসটা, এই জিনিসটাই মূলত এই মনের যে স্বভাব, এটা প্রত্যেকেরই একই রকম। তো সেজন্য আমাদের হিমাদ্রি বাবুর প্রতি আমার একটা অনুরোধ থাকবে। অনুরোধটা হচ্ছে কি, অবিধর্ম নিয়ে আরেকটু করুন। হ্যাঁ, কিছু আছে, কিন্তু ওই যে বললাম ওই জিনিসটা দরকার আছে। শুধুমাত্র ওই যে বুঝা আর অনুভব করার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আপনারা সবাই জানেন, বুঝা অনেকেই অনেক কিছু বুঝতে পারে, বই পড়লে আমরা অনেক কিছু বুঝতে পারি, কিন্তু সেটা রিয়েলাইজ করা, সেটা একেবারে মরমে মরমে অনুভব করা, সেটা আরেকটা জিনিস। তো সেই জন্য সেই জিনিসটা কিভাবে আসে, একটু ধ্যান চর্চা করলে মনের, তখন আপনার স্পিডটা আরো বেশি বেড়ে যাবে, তখন আপনি নিজেই নিজের উত্তরটা পাবেন। আমাদের মন হচ্ছে একটা ঘন্টার মতো, যখনই ঘন্টায় যেমন বাড়ি দেওয়ার সাথে সাথে যত বড় ঘন্টা হবে দেখবেন যে একটু দেরিতে আওয়াজটা হয়, আমাদের মনটাও এরকম। আপনি যখন কোনো একটা প্রশ্ন করবেন, মন উত্তর দেবে, কিন্তু যার মন যত পরিষ্কার, যত এই স্বচ্ছ, সে তাড়াতাড়ি উত্তরটা পায়। তো সেজন্য আপনার এই লেখার গতি আরো বেড়ে যাক, আরো এভাবে এই মানে গবেষণামূলক এই বই প্রকাশ করুন, আমরা এটা আশা করি। তো যাই হোক, হয়তো অনেক কিছু বলে ফেললাম, ওইভাবে অভ্যাস নেই। তো আপনাদের আবারও সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা।